আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ। সমতাকরণ জিনিসটা কি? যে বিক্রিয়ার বাম পাশে যে কয়টা পরমাণু থাকবে ডাইন পাশেও সেই কয়টা পরমাণু থাকা, এটাকে বলা হয় সমতাকরণ। তাহলে এখানে কয়েকটা বিক্রিয়া আমি লিখছি যে প্রথমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে অ্যামোনিয়া। এই বিক্রিয়াটাকে আমি কিভাবে সমতা করব? তো এখানে নাইট্রোজেন আছে দুইটা, তাহলে এখানেও দুইটা হইতে হবে। তাহলে এখানে দুই দিলাম, তাহলে দুই, এখানে দুই পাশে এই পাশে নাইট্রোজেন দুইটা হলে এ পাশেও নাইট্রোজেন দুইটা, আর এই পাশে হাইড্রোজেন ছয়টা হলো, তাহলে এখানে আছে হচ্ছে দুইটা। তো কিভাবে ছয় বানাবো? এই সামনে দিতে হবে তিন, তিন দিলে তিন দুগুণ ছয়। কিন্তু এই তিনটার ভিতরে পরিবর্তন করা যাবে না, কারণ এটা তো সংকেত, সংকেতে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র এই সামনে দিতে হবে। যদি আমরা কোনো কিছু দিতে যাই তাহলে এই সংকেতের সামনে দিতে হবে। তাহলে এখানে নাইট্রোজেন দুইটা, এখানেও দুইটা, এখানে হাইড্রোজেন তিন দুগুণ ছয়টা, এখানেও তিন দুগুণ ছয়টা। এটাই হলো সমতা। এরপরে হলো হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে পানি। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে অক্সিজেন দুইটা, এখানে অক্সিজেন একটা, তাহলে এখানে দুই দেব। তাহলে দুই দিলেই হয়ে যাচ্ছে দুইটা অক্সিজেন, এ পাশেও দুইটা এ পাশেও দুইটা, খুবই সহজ। এরপরে আছে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন। 3 নম্বর, কার্বন যোগ হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে মিথেন। এটা তো দেওয়াই থাকবে। এখন আমাদের কি করতে হবে? সমতা। কার্বন এখানে একটা, এখানে একটা, হাইড্রোজেন এখানে দুইটা, এখানে চারটা। তাহলে এখানে যদি আমি দুই দিই তাহলে দুই দুগুণ চার। তাহলে এখানে কার্বন একটা একটা মিলে গেল, আবার এখানে চারটে হাইড্রোজেন, এখানেও চারটে হাইড্রোজেন মিলে গেল। এরপরে আছে হচ্ছে 4 নম্বর, ওই প্রথম বিক্রিয়াটা, মিথেন যোগ অক্সিজেন উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড যোগ হলো পানি। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে এখানে কার্বন আছে একটা, এখানেও একটা, এখানে হাইড্রোজেন চারটা, এখানে হাইড্রোজেন দুইটা, আর এখানে অক্সিজেন দুইটা, আর এখানে অক্সিজেন দুই, আর এই একটা তিনটা। তাহলে আমাদের প্রথমে কার্বন মিল করি। কার্বন এখানে একটা, এখানে একটা, হাইড্রোজেন এখানে চারটে আছে, তাহলে এখানে চার বানাবো কি দিয়ে? তাহলে সামনে দুই দিতে হবে। তাহলে দুই দিলে দুই দুগুণ চার, হাইড্রোজেন এর পাশে চার। এইবার বাঁচলো কি? অক্সিজেন। তাহলে অক্সিজেন এখানে দুইটা আছে, এখানেও দুইটা, তাহলে দুই আর দুইয়ে চারটে। তাহলে এইখানে যদি আমি দুই দেই তাহলে চারটে হয়ে গেল। তাহলে এইভাবে খুব সহজে আমরা এটা সমতা করতে পারি। এরপরে যদি এই মিথেনই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড, এবং এটা কখন উৎপন্ন করবে? এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে যে দুই অণু অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে মিথেন তখন কার্বন ডাইঅক্সাইড। এখন দেখা যাক কয় অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। তাহলে এটাকে যদি আমরা সমতা করি, কার্বন একটা, একটা, এখানে হাইড্রোজেন চারটে, এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে এখানে দুই দিতে হবে। দুই দিলে দুই দুগুণ চার। এবার অক্সিজেনের সংখ্যা এখানে হলো দুই, ওকে দুইটা, আর একটা তিনটে। তো এইখানে আমরা তিনটা দেব কিভাবে? এখানে ভগ্নাংশ হচ্ছে, যদি আমি এখানে 1.5 গুণ দুই দিই তাহলে তিন হয়, অথবা এখানে দিতে পারি 3/2, অথবা এটাকে আমরা লিখতে পারি 1.5। এই 3/2ও লেখা যায়, আবার 1.5ও লেখা যায়। যদি 3/2 এটাকে ভাগ করি তাহলে 1.5 হয়। তাহলে এটা খুব সহজেই এইভাবে সমতা করা গেল। এরপরে আছে হচ্ছে, যদি এই মিথেনই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তো এখানে অক্সিজেন যদি এইখানে তাহলে এখানে দেখা গেল 1.5, এটা দুই, এটা 1.5। এবার দেখবো যে 1.5 হলে কার্বন মনোক্সাইড হচ্ছে। এবার তার চাইতে যদি কম হয় তখন এখানে উৎপন্ন হবে কার্বন এবং এখানে উৎপন্ন হবে পানি। সেটা কিভাবে? কার্বন একটা, কার্বন একটা, হাইড্রোজেন চারটে, এখানে দুই দিলেই চারটে হয়ে যাচ্ছে, আর এখানে অক্সিজেন দুইটা, এখানে অক্সিজেন দুইটা, অর্থাৎ এখানে কিছু নাই, তার মানে এক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যদি একটু কমে যায় 1.5 হয় তাহলে কার্বন মনোক্সাইড, যদি আরো কম হয় অর্থাৎ এক অণু পানি, এক অণু অক্সিজেন হয় তখন এটা উৎপন্ন হয় কার্বন। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা সমতাকরণটাও শিখে নিলাম, এবং আবার এটাও বুঝতে পারলাম যে কখন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং কার্বন উৎপন্ন হয়। এরপরে আর একটা বিক্রিয়া 7 নম্বর, সেটা হচ্ছে মিথেন যোগ ক্লোরিন। এখানে উৎপন্ন হয় হচ্ছে ডাইক্লোরোমিথেন, CH2Cl2 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড।
তাহলে এখানে কার্বন একটা একটা হাইড্রোজেন চারটা, এখানে হাইড্রোজেন আছে 2 আর একে 3, তাহলে এখানে 4টে বানাতে হলে এখানে তো 2টা আছে, তাহলে এখানে দিতে হবে 2, তাহলে 2টা হাইড্রোজেন আর 2টা হাইড্রোজেন 4টে হাইড্রোজেন। আর এখানে ক্লোরিনের পরিমাণ 2টা আর 2টা 4টে, তাহলে এখানে 2 দিলে 4টে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা খুব সহজে এটারও সমাধান করতে পারি। এখন এটার পরিবর্তে যদি এইখানে মিথেন যোগ ক্লোরিন এখানে উৎপন্ন হয় এই ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন, অথবা এটার আর একটা নাম হচ্ছে কি ক্লোরোফর্ম। তাহলে এইটার নাম হলো ক্লোরোফর্ম। তাহলে এইটাকে আমরা কিভাবে সমতা করব? তাহলে কার্বন একটা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন এখানে একটা আছে আর এই একটা 2টা, তাহলে এক আর এখানে যদি 3 দিই তাহলে 3 আর একে 4 মিলে গেল। এইবার ক্লোরিন এখানে 2টা আছে আর এই পাশে আছে 3টা আর এই 3টে 6টা হয়ে গেছে। তাহলে এখানে 3 দিলেই 3 দুগুণ 6। তাহলে এইভাবে আমরা খুব সহজেই যে কোনো একটা বিক্রিয়াকে সমতা করতে পারি। অর্থাৎ আর সমতা করার পরে তখন এই যে তীর চিহ্ন, এই সমতা করার পরে এই তীর চিহ্নটার পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করব, কেননা দুই পাশে তো সমতা হয়ে গেছে, তাহলে এটাকে সমতা দেবো এবং সবগুলোতেই সমান চিহ্ন দেব সমতা করার পরে। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা বিক্রিয়ার সমতাকরণ করতে পারি। যদি তোমাদের যে কোনো একটা সমস্যা হয় সমতাকরণে, তাহলে কমেন্টে জানাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।